তার মধ্যে একটা হচ্ছে কি যে আপনার পিআর, আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটা তো আমাদের দেশের লোক এখন জানে না, জিজ্ঞেস করে পিআর এটা কি ভাই, এটা আমরা ঠিক জানি না এটা কি। আসলে বিষয়টা তাই, এই সংস্কারও বোঝে না, যদি ওটা আমরা অবশ্যই চাই যে সংস্কার হোক। সাধারণ মানুষ কিন্তু চাই যে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনটা থেকে নতুন সরকার আসুক, যে সরকারটা তারা নির্বাচিত করতে পারবে, যে প্রতিনিধি তারা নির্বাচিত করবে, তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে নিতে চায়। খুব সহজ হিসাব, খুব বড় হিসাব নেই এর মধ্যে। আপনারা দেখুন, গণতন্ত্রের সূচিকা গাছ বলি আমরা ইংল্যান্ডে দেখেন, অনেকে আছেন প্রায় ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসছেন। এখানে তো এত সমস্যা নাই, এমনকি ভারতবর্ষ পর্যন্ত এত সমস্যা নাই। তো এই যে আপনার বিষয়গুলো তৈরি করা হচ্ছে কেন, এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে কেন, এর পেছনে কি আপনি যে মনে করেন যে এমনি করা হচ্ছে তা না, এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে যাবেন, সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে চলে যাবেন এরশাদ সাহেবের ক্ষমতা দখল করা থেকে। এই দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে, এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন, একদলের সঙ্গে ব্যবস্থা করেছেন, তাই না? সুতরাং আমরা খুব পরিষ্কার কথা আমাদের, যে আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই। আমরা চাই যে আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাক, তার ভোটের অধিকার সে ভোট দিক, ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক, পার্লামেন্ট তৈরি হোক, সরকার তৈরি হোক, তারা চালাবে 5 বছর। সেই 5 বছরে যদি তারা ব্যর্থ হয়, না পারে, আবার নির্বাচন হবে, নির্বাচনে জনগণ তাদেরকে বাদ দিয়ে দেবে, অন্য দলকে দেবে, তাই তো? এই জায়গাটা যেতে এত তর্ক বিতর্ক কেন? আমি কিন্তু বাইরে বারবার শুনেছেন আপনার, বারবার বলছি যে না, কাজ হচ্ছে, কাজ করছে, হচ্ছে। আমি বলবো না যে হচ্ছে না, অবশ্যই কাজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনূসের সরকারের জন্য সঠিক হবে না। ফেব্রুয়ারি শুরুতে ডেডলাইন, এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে। আমি আজকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা বিজ্ঞ আইনজীবী যারা এখানে আছেন, আপনাদের অবদান এই জাতি কোনোদিন ভোলা উচিত নয়, এবং যে স্বীকৃতি দেওয়াটাই সবচেয়ে বড় প্রয়োজন। কারণ এই আন্দোলন আমরা করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে, সামনে নিয়ে, আপনারা পাশে থেকেছেন বলে আন্দোলন করতে সক্ষম হয়েছি। একদিন আসলে এখন নয়, প্রতিবারই আপনারা সেটা করেছেন। তো সুতরাং আপনাদেরকে ওই কথা ভাবছেন কেন, বারবার যখন আপনারা বলছেন যে আপনাদের মূল্যায়নের প্রশ্ন, মূল্যায়নটা আমরা করেছি আপনাদের সঙ্গে থেকে সবসময়, এবং সেই মূল্যায়ন আমরা করতেই থাকবো। এই কথা আগে তো আপনি দেখেন, আগে বেশিরভাগ লয়াররাই পার্লামেন্টে যেতেন। এই এক্সট্রা ব্যাপারে আসার পরে না আপনার এটা সব অন্যান্য লোকজন এসে ঢুকে পড়েছে, 70% ব্যবসায়ী এসে পড়েছে। তো এই জায়গাটা এখন আসবে, নিশ্চয়ই দেখবেন যে আপনারাই বিজ্ঞ মানুষ যারা তাই সামনে আসবেন, যোগ্য মেধাবী মানুষের সামনে আসবে। তো একটা কথা আমি আপনাদেরকে বলি, খুব সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু খুব একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু চারদিকে আপনার আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে, যে এই ঘটনাগুলো আলামত ভালো না। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সরকারকে। আপনার পত্রপত্রিকা খুললে, টেলিভিশন দেখলে, তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে আপনাদের কাছে। সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে যদি 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক।